প্যাসেজ ট্রান্সলেশনে তোমাদের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকের এই ছোট্ট একটা প্যারা নেওয়া হয়েছে এবং সেটা অবশ্যই ওই ট্রেজার ট্রুপ বইটি থেকে নেওয়া হয়েছে। তো এই যে ট্রান্সলেশনটা, এর মধ্যে কিন্তু মূলত ঐতিহাসিক ঘটনার একটা প্যারা নেওয়া হয়েছে। যেখানে একটা বা দুটো সেন্টেন্স আমাদের প্রেজেন্ট টেন্সে থাকবে, বাকিগুলো পাস্ট টেন্সে থাকবে। ঠিক আছে, খুব সহজ করেই এটা করা হয়েছে এবং এটাও একদম কোন টেন্সে কীভাবে করছি তোমরা ভালো করে খেয়াল করো। দেখো, প্যারাটা এরকম যে নজরুল ইসলাম বাংলার একজন শ্রেষ্ঠ কবি। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তাঁর জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত ও সাহিত্য ভালোবাসতেন। তাঁর পরিবার সচ্ছল ছিল না, তাই প্রাথমিক শিক্ষার পরেই তিনি শিক্ষকতা করতে শুরু করেন। ঠিক আছে, এটা হলো প্যাসেজ। দেখো, একটা একটা করে লাইন বাই লাইন কীরকম করা হচ্ছে দেখো। তাহলে নজরুল ইসলাম বাংলার একজন শ্রেষ্ঠ কবি, তাহলে নজরুল ইসলাম আগে লেখা হোক, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ বেঙ্গল। ঠিক আছে, গ্রেটেস্টটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে সব থেকে শ্রেষ্ঠ অর্থে এরকম গ্রেটেস্ট বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রেটেস্টদের মধ্যে একজন ছিলেন। ওয়ান, এখানে ভার্বটা হচ্ছে ইজ, কেননা একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এখানে ইজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তাঁর জন্ম হয়। তাহলে তাঁর জন্ম হয় মানে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন, এরকম একটা অর্থে হবে। তাহলে হি ওয়াজ বর্ন, তাহলে তিনি জন্মগ্রহণ করেন কোথায় না অ্যাট চুরুলিয়া। চুরুলিয়া যেহেতু ছোটো জায়গার নাম, তাহলে ছোটো জায়গার নামের আগে কিন্তু অ্যাট বসে। ঠিক আছে, আর বড় জায়গার নামের আগে কিন্তু ইন বসে। তাহলে কোথায় দেখো, চুরুলিয়া, তাহলে অ্যাট চুরুলিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান। ঠিক আছে, তাহলে বর্ধমান জায়গাটা বড়, তার আগে ইন বসছে, চুরুলিয়াটা ছোটো, তার আগে অ্যাট বসছে। ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে তাই এখানে কিন্তু ওয়াচ করা হয়েছে। ঠিক আছে, দেখো, ছোটোবেলা থেকেই তিনি সঙ্গীত ও সাহিত্য ভালোবাসতেন। তাহলে ছোটোবেলা থেকেই, তাহলে তিনি ভালোবাসতেন, তাহলে হি লাভড, লাভ মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, এখানে ইডিকানো হয়েছে কারণ হচ্ছে পাস্ট টেন্স রয়েছে। তাহলে হি লাভড মিউজিক অ্যান্ড লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তাহলে তিনি সঙ্গীত এবং সাহিত্য ভালোবাসতেন কখন থেকে না ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব। হ্যাঁ, ভেরি চাইল্ডহুড মানে হচ্ছে খুব ছোটোবেলা থেকে। তাহলে তিনি খুব ছোটোবেলা থেকেই তিনি মিউজিক এবং সাহিত্য ভালোবাসতেন। তারপরে দেখো কী আছে, তাঁর পরিবার সচ্ছল ছিল না। তাঁর পরিবার, তাহলে তাঁর পরিবার অর্থ হচ্ছে হিজ ফ্যামিলি। তো হিজ মানে তার, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। তাহলে হিজ ফ্যামিলি, তাহলে ওয়াজ নট ওয়েল অফ, তাহলে ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল থাকা। ঠিক আছে, তাহলে নট ওয়েল অফ মানে হচ্ছে কি সচ্ছল নয়, ওয়াজ এখানে ছিল, তাহলে হিজ ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, তাহলে তার পরিবার কিন্তু সচ্ছল ছিল না। তারপরে দেখো, তাই প্রাথমিক শিক্ষার পরেই তিনি শিক্ষকতা করতে শুরু করেন। তাহলে তাই ইংরেজি হচ্ছে সো, তাহলে সো তিনি শুরু করেন মানে হচ্ছে গ্রহণ করা অর্থে হচ্ছে। ঠিক আছে, শিক্ষকতা গ্রহণ করেন। তাহলে হি টুক আপ মানে হচ্ছে গ্রহণ করা অর্থে বলা হয়েছে। তাহলে সো হি টুক আপ টিচিংটা হচ্ছে শিক্ষকতা। সুন আফটার মানে হচ্ছে শীঘ্রই। হ্যাঁ, কমপ্লিটিং মানে হচ্ছে সম্পূর্ণ করা হিজ প্রাইমারি এডুকেশন, তাহলে তার প্রাইমারি এডুকেশন কমপ্লিট করার পরে, আফটার মানে পরে। ঠিক আছে, তিনি গ্রহণ করেন কি টিচিংকে। তাহলে বুঝতে পারলে কীভাবে সেন্টেন্সগুলো গঠন করা হচ্ছে। সুতরাং হি টুক আপ টিচিং সুন আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে এটা কেমনভাবে হলো। তো তোমরা এই বাংলাটা তুলে নেওয়ার পরে নিজের মতন ট্রান্সলেশন করে এই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও এই তোমাদের ট্রান্সলেশনটা কতটা সঠিক হলো। ঠিক আছে, এরকম আরও একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আমরা দেখি। দেখো, এখানে বলা হয়েছে কলকাতা একটি বড় শহর, এটি গঙ্গার তীরে অবস্থিত। এই শহরে লোকসংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার। কলকাতার চিড়িয়াখানাটিও খুব বড়। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে। দেখো, খুবই একটা সহজ একটা বাক্য নেওয়া হয়েছে এবং এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। আশা করি তোমরা প্যারাটা পড়ে বুঝতে পারলে। ঠিক আছে, তো চলো এবার এক একটা করে শুরু করা যাক। তাহলে বলছে যে কলকাতা একটি বড় শহর, তাহলে কলকাতা হচ্ছে সাবজেক্ট, তাহলে কলকাতা লেখা হলো। তাহলে বড় শহর হয় অর্থে এখানে ইজ হয়ে গেছে, তাহলে কলকাতা ইজ এ বিগ সিটি মানে হচ্ছে শহর, বিগ মানে বড়, তাহলে কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটি বড় শহর হয়ে গেল। এটি গঙ্গার তীরে অবস্থিত, তাহলে এটি অবস্থিত গঙ্গার তীরে, তাহলে এভাবে হবে এটি অবস্থিত গঙ্গার তীরে। তাহলে অবস্থিত দেখো, ইট মানে এটি,
স্ট্যান্ডস অন মানে হচ্ছে গঙ্গার তীর, স্ট্যান্ডস মানে হচ্ছে অবস্থান করা, এবং স্ট্যান্ডসের পরে কিন্তু অবশ্যই অন হয়, তাহলে কোথায় না দা গঙ্গা, তাহলে স্ট্যান্ডস অন দা গঙ্গা করে দিলে কিন্তু গঙ্গার তীরে অবস্থিত বোঝা যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এই শহরের লোক সংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে, তাহলে লোক সংখ্যা বলা হচ্ছে, লোক সংখ্যা ইংরেজি হচ্ছে পপুলেশন, তাহলে পপুলেশন কোথাকার না এই শহরে, তাহলে দেখো দ্য পপুলেশন অফ দিস সিটি, সিটি মানে শহর, তাহলে এই শহরের পপুলেশন কি হয়েছে না অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পাওয়া অর্থ হচ্ছে ইনক্রিয়েসড, ঠিক আছে। তাহলে হ্যাজ গ্রেটলি, গ্রেটলি মানে হচ্ছে অনেক, ইনক্রিয়েস মানে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তাহলে হ্যাজ গ্রেটলি ইনক্রিয়েসড ইন রিসেন্ট টাইমস, রিসেন্ট টাইমস মানে হচ্ছে সম্প্রতি, ঠিক আছে, বা বর্তমানকালে। তাহলে বর্তমানকালে পপুলেশন অফ দিস সিটি, তাহলে এই শহরের জনসংখ্যা হ্যাজ গ্রেটলি ইনক্রিয়েসড, অর্থাৎ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, তাহলে দেখো এখানে লেখা যাক পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিস, তাহলে পিপল মানে মানুষেরা, কোথাকার মানুষেরা না ডিফারেন্ট কমিউনিটিস মানে হচ্ছে আলাদা আলাদা সম্প্রদায়, তাহলে কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, আর ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষেরা লিভ মানে বাস করে কোথায় না ইন দিস সিটি, এই শহরের মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস হেয়ার, তাহলে এখানে কিন্তু অনেক মেডিকেল এডুকেশনাল, এই যে এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল মানে শিক্ষা, আর ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, তাহলে হেয়ার মানে এখানে, তাহলে এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো কলকাতার মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার, তাহলে কোথাকার মেট্রো রেল স্টেশন না দ্য মেট্রো রেলওয়ে স্টেশন অফ কলকাতা, তাহলে কলকাতার মেট্রো রেল স্টেশন আর ভারী খুব খুব চমৎকার বলেছে মানে কি আর ভেরি ফাইন, ভেরি মানে হচ্ছে খুব, ফাইন মানে চমৎকার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো কলকাতা চিড়িয়াখানাটিও খুব বড়, তাহলে চিড়িয়াখানা অফ কলকাতা, তাহলে চিড়িয়াখানা কোথাকার না কলকাতা, দ্য জু মানে চিড়িয়াখানা, ঠিক আছে, দ্য জু অফ কলকাতা ইজ অলসো ভেরি লার্জ মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে। তাহলে চিড়িয়াখানার এখন টিও অর্থে হবে কিন্তু এখানে অলসো ব্যবহার করা হয়েছে, তাহলে যা জু অফ কলকাতা, তাহলে কলকাতা চিড়িয়াখানাটিও খুবই বড়, ঠিক আছে। তারপরে দেখো প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে, তাহলে দেখো কি করে হবে না মেনি মানে অনেক, ঠিক আছে, অনেক মেনি পিপল কাম করতে পারো বা মেনি কাম করতে পারো, তাহলে মেনি কাম টু দিস সিটি, তাহলে অনেকে আসে এই শহরে টু ভিজিট দিস জু এভরিডে, তাহলে ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ করতে আসে কোথায় না দিস জু মানে হচ্ছে এই চিড়িয়াখানায়, এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন, ঠিক আছে। এভরিডে মানে কি এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন, তাহলে কি হলো মেনি কাম টু দিস সিটি, তাহলে অনেকে আসে এই শহরে টু ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ করতে বা দেখা করতে বা দেখতে, দিস জু মানে এই চিড়িয়াখানায় এভরিডে মানে হচ্ছে প্রত্যেক দিন। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই একটা যে ট্রান্সলেশন দেওয়া আছে প্যাসেজ ট্রান্সলেশনটা আমরা খুব সহজে আমরা করে ভেঙে করে ফেললাম, ঠিক আছে। তোমরা এই প্যারাটা তুলে নিয়ে নিজের মতন করে করার চেষ্টা করো, এবং অবশেষে এই ভিডিওটাকে তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যারা বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে ভালো লেগেছে, যাদের যা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ জায়গায় তোমাদের জন্য আরও বেশি করে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। যারা নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আজকের ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের এই বেসিক ইংলিশ, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ শেখার এই চ্যানেলটা তোমাদের খুব কাজে লাগে, তোমরা খুব তাড়াতাড়ি সহজে ইংলিশ তোমরা শিখতে পারো, ঠিক আছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।